হ্যালো এভরিওয়ান, রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক খুবই সহজ একটি খেলা। আমাদের এখানে 5 ধরনের কার্ড রয়েছে: রস, কস, সিঙ্গারা, বুলবুলি, মস্তক এবং 3টি বিশেষ কার্ড আগডুম, বাগডুম, ঘোড়াডুম। খেলার শুরুতে সব কয়টি কার্ড খুব ভালো মতো শাফল করে সব খেলোয়াড়ের ভিতরে সমানভাগে ভাগ করে দিতে হবে। সবাই নির্দিষ্ট সংখ্যক কার্ড পাওয়ার পরে কার্ডগুলো সামনে ফেস ডাউন করে রেখে দেবে। কেউই কি কার্ড পেয়েছে দেখবে না। প্রথম খেলোয়াড় নিজের কার্ডটি খেলবে ও রস বলবে, তারপরের খেলোয়াড় খেলবে ও কস বলবে। এভাবে সবাই একটি করে কার্ড খেলতে থাকবে ও রস, কস, সিংড়া, বুলবুলি, মস্তক, রস, কস এভাবে বলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত নিজের বলা কার্ড এবং মাঝখানের খেলা কার্ড মিলে যায়। উদাহরণ হিসাবে সে বুলবুলি বলেছিল এবং তার মাঝখানে খেলা কার্ডটিও ছিল বুলবুলি। তখন টেবিলের সবাই মাঝের কার্ডের স্তূপের উপর হাত রাখবে। যে সবার পরে হাত রাখবে সে মাঝের সব কয়টি কার্ড নিজের স্তূপের নিচে রেখে দেবে এবং সে আগের মতো খেলা শুরু করবে। সে রস বলবে এবং তার পরের জন কস বলে খেলা চলতে থাকবে। খেলতে খেলতে কখনো যদি আগডুম, বাগডুম, ঘোড়াডুম চলে আসে, তখন টেবিলের সবাইকে একটি বিশেষ কাজ করে মাঝের কার্ডের উপরে হাত রাখতে হবে। যদি আগডুম আসে তাহলে সবাই মাথার উপরে মশা মারার মতো ভঙ্গি করে মাঝে হাত রাখবে। যদি বাগডুম আসে তাহলে সবাই বুকে থাপা দিয়ে ওই হাতটি টেবিলের উপর রাখবে। যদি ঘোড়াডুম আসে তাহলে 2 হাত দিয়ে ঘোড়ার মতো শব্দ করে কার্ডের উপরে হাত রাখবে। যদি খেলতে খেলতে কোনো খেলোয়াড়ের হাতের সব কার্ড শেষ হয়ে যায়, তবুও সে আগের মতো ছড়া বলতে থাকবে। উদাহরণ হিসাবে তার আগের খেলোয়াড় যদি কস বলে, সে সিঙ্গারা বলবে এবং তার পরের জন বুলবুলি বলবে। এভাবে খেলা চলতে থাকবে। যখন মাঝখানে হাত রাখার মতো কোনো অবস্থা তৈরি হবে, তখন সেও সবার মতো টেবিলের উপর হাত রাখবে। যদি সে সবার আগে হাত রাখতে পারে তাহলে সে খেলা জিতে যাবে। যদি সে সবার পরে হাত রাখে তাহলে আবার তাকে মাঝের সব কার্ড নিজের কাছে নিয়ে নিতে হবে। যদি মাঝামাঝি হাত রাখে তাহলে আগের মতো খেলা চলতে থাকবে। যদি কোনো খেলোয়াড়ের কাছে কোনো কার্ড না থাকে এবং সে কোনোবার সবার আগে হাত রাখতে পারে তাহলেই সে খেলায় জয়লাভ করবে। খেলার সময় কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। রস, কস, সিংড়া, বুলবুলি, মস্তক একটি নির্দিষ্ট ছন্দে আমাদের বলে যেতে হবে। কেউ যদি রসের পর কী হবে বলতে ভুলে যায় বা বলতে দেরি করে তাহলে তাকে মাঝের সব কার্ড নিজের কাছে নিয়ে নিতে হবে। এছাড়া যদি মাঝে হাত রাখার মতো কোনো অবস্থা তৈরি না হয় কিন্তু কেউ ভুল করে হাত রেখে ফেলে, তবুও তাকে সব কার্ড নিজের কাছে নিয়ে নিতে হবে। এমনকি কেউ যদি হাত রাখার জন্য হাত বাড়িয়ে ফিরিয়ে নেয় বা ফ্লিঞ্চ করে, তবুও তাকে সব কার্ড নিজের কাছে নিয়ে নিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সবাই কার্ড খেলবে এবং একই সাথে বলবে। বলার আগে কার্ডটি দেখে নেওয়া যাবে না বা খেলার পরে মুখে বলা যাবে না। দুটি একসাথে করতে হবে। রস এভাবে আগে দেখে তারপরে কার্ডটি খেলা যাবে না। আশা করি কিভাবে খেলাটি খেলতে হবে সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।